যেটা দেখেছি যে এলাকাবাসীর জন্য ওনার একটা টান রয়েছে, এলাকার মানুষ কি হলে এই এলাকায় কি হলে ভালো হয় একটু উনি একটা ধারণা দিয়ে গেছেন আমাকে। আমি একটু শুরুও করেছি, আরো হয়তো কিছু করার প্রয়াস নিব, আবার উপজেলা থেকে ক্ষুদ্র প্রয়াসে যা হয়। তো এই পর্যায়ে এই বয়সে এসেও এই চিন্তাগুলো করা একটা মানে মহানুভবতার পরিচয়। এবং আমি দেখেছি যে উনি অনেক মিষ্টভাষী, উনি খুব আন্তরিকভাবে আমাকে সবসময় দাওয়াত দিতেন। তো স্যার অনেক ভালো মানুষ ছিলেন, আঙ্কেল অনেক ভালো মানুষ ছিলেন। এবং যে জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে, রমজান মাসের মৃত্যু এবং মসজিদের মৃত্যু, এই দুটার চেয়ে সেরা আর কিছু হতে পারে না একজন মুসলমান হিসেবে। তো তিনি নিশ্চিতভাবে ভালো মানুষ ছিলেন, নিশ্চিতভাবে আল্লাহ পাক ওনাকে জান্নাতে নেবেন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবারে অনুরোধ করছি মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা সাহেবকে। সম্মানিত হাজিরিনগণ, আসসালামু আলাইকুম। আমরা এখানে বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ সাহেবের জানাজায় শরীক হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়েছে কিছুক্ষণ আগে। আমাদের এই মুরব্বী বা আমাদের আঙ্কেল আল্লাহ তাকে সাড়া দিয়েছেন এমন এক সময়, যেই সময়টা রমজান মাস। রমজান মাস হওয়ার কারণে আমরা ধরে নিতে পারি যে রমজান মাসে যেহেতু কবর আযাব হয় না, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দিবেন। কারণ যাদের কবর আযাব মরার সাথে সাথে শুরু হয়, তাদের আযাবটা কন্টিনিউ করে। আর যাদের আযাব হয় না, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আল্লাহ পাক তাকে হয়তো মাফ করে দিয়েছেন বা মাফ করে দিবেন, এই বিশ্বাস আমরা করতে পারি। আর একটা বিষয় আমি বলি যে ওনার যে সন্তান আছে, বিশেষ করে মুশফিককে আমি চিনি আগে থেকে। এই সন্তানের বদৌলতে আল্লাহ পাক তাকে অনেক উচ্চ মর্যাদা দান করবে। এইরকম একজন নেককার সন্তান, এইরকম একজন আমলওয়ালা সন্তান, যে তার পিতা মাতার কর্তব্য সুন্দরভাবে পালন করে, স্ত্রী সন্তানের কর্তব্য সুন্দরভাবে পালন করে, কলিগদের যে হক সেগুলো আদায় করে, পিয়ন পাইক পেয়াদা যারা তার আন্ডারে কাজ করছে সবসময় তাদের হক আদায় করে, সিনিয়র কলিগদের হক আদায় করে, এলাকার জন্য কাজ করার চেষ্টা করে। অনেক কিছু সে কিন্তু এলাকার জন্য করেছে, আপনারা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবেন। বিশেষ করে আমি আসার পরে সেই এলাকার জন্য যতগুলো কাজ করেছে, এগুলো আমার প্রত্যেকটা জিনিসে মনে আছে। অনেক লোক আমাদের বিভিন্ন জায়গায় চাকরি করে, এইভাবে এলাকার জন্য মায়া দয়া কিন্তু নাই। এই কাজগুলোও কিন্তু সরকার জারিয়ার পর্যায়ে করে। এই জন্যও আমাদের আঙ্কেলের হয়তো তার এই সন্তানের ভালো কাজের স্বভাবও তার কাছে যাবে। একজন মৃত ব্যক্তি, তার কাছে কিন্তু কিছুই থাকে না, যা আমল নিয়ে যায় সেইটুকুই থাকে। ওনারা তাকিয়ে থাকেন যে দুনিয়ায় ওনাদের পরিবার পরিজন ওনাদের জন্য কি পাঠাচ্ছে। টাকা পয়সা কোনো কিছু তো আর কবরে যাবে না, যাবে ধন সম্পদ কিছু কবরে যাবে না, যাবে শুধু আমল। ওনার সন্তানদের, পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনের বা সাধারণ যারা আমরা দোয়া করব, সেই দোয়াগুলো ওনাদের জন্য উপকারে আসবে। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ৭১ সালে মারা গেলে শহীদের মর্যাদা পাইতেন, শহীদদের কোনো হিসাব হবে না। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে জাতির শ্রেষ্ঠ সন্তানের ৭১ সালের যে যুদ্ধ, এটা মহান রাব্বুল আলামিন কবুল করেন। তার সমস্ত জিন্দেগির ভালো কাজ সমূহ আল্লাহ পাক কবুল করেন। তার যদি কোনো গুনাহ থেকে থাকে, সেগুলো মহান রাব্বুল আলামিন মাফ করে দেন। তার পরিবার পরিজনকে যাতে আল্লাহ পাক প্রশান্তি দান করেন, সমাজের কল্যাণ করার সুযোগ দেন, পাশাপাশি আমাদের সকলকে যাতে আল্লাহ পাক কবুল করেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রহমতুল্লাহ সাহেবের ছোট ছেলে জনাব মুশফিকুল আলম হালিম। আসসালামু আলাইকুম।
Scholar of Specialist for the West Indian Mission. যেহেতু সময় হয়ে গেছে, আমি 1 মিনিট দিয়ে শেষ করব। আপনাদের প্রথমে সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই তত্ত্বরোধের মধ্যে আমার বাবার জানাজা শরীক হয়েছে। আমার বাবা সম্পর্কে আসলে এলাকাবাসী প্রায় সবাই জানে, যারা কলিগ ছিল একসাথে যারা যুক্ত হয়েছে তারা জানে আব্বা কেমন মানুষ ছিলেন। পরিশেষে শুধু এইটুকুই বলবো, যদি আব্বার লেনদেন আমার জানা মতে কারোর সাথে ছিল বলে মনে হয় না, তারপরেও যদি আমার অগোচরে হয়ে থাকে আপনার দয়া করে আমাকে জানাবেন। আমি মানে কয়েকদিনের মধ্যেই সেই যেগুলোর আমরা যদি কোনো ধরনের লেনদেন থাকে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। সেই কোনো থাকলে সেটা পে করে দিব। আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আব্বাকে নিয়ে আমি কালকে একসাথেই আমাদের কামেন্টে একটা মাদ্রাসাতে একসাথেই হেরে যাচ্ছিলাম। হঠাৎ করে উনি পথে মাঝখানে বললেন বুকে ব্যথা, বসে পড়লেন। কিছুক্ষণ পরে মসজিদে চলে গেলেন এবং মসজিদেই উনি হয়তো ইন্তেকাল করেছেন। আমরা যেহেতু ডক্টর না বুঝতে পারিনি, কারণ ওখানে বমি করে উনি মিস্টেক হয়ে জানা গেল। তো বিসি স্যার অলরেডি বলেছেন রমাদান মাস, আল্লাহর জন্য রমাদান মাসে সকল ব্যক্তিদের কবর আজাব মাস আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ যেন বাবার এই বারজাকের যে জীবনটা আছে কবর থেকে হাসরের মধ্যে, সেটা যেন আল্লাহ মাফ, বারজাকের জীবনের জন্য তাকে জান্নাতের সুবাস দেন এবং জান্নাতের ফেরদাউস দান। সবাইকে এই দোয়া অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন জানাজার জন্য প্রস্তুতি হচ্ছে। বাইকে বলে গেছে। তাহলে এখন জানাজার অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের এই মাঠের ইমাম, ঈদগাহ মাঠের ইমাম হাজের এই মাঠের কি ইমাম ইমাম ঈদগাহ মাঠের ইমাম হাবিব